नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব ইউপি বিহারের পেয়ার ছাত্তু পরোটার রেসিপি। আর এটি বানানো খুবই সহজ। এর সাথে আমি গাঁওবালি একটা টমেটোর চাটনি রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। তো সবার প্রথমে আমি গাঁওবালি একটা টমেটোর চাটনি বানাবো। তার জন্য আমি একটা প্যানকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মাস্টার্ড অয়েল, ছাতু পরোটার সাথে এই চাটনিটি আপনারা বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে খেতে। এখন আমি 4-5টা টমেটোকে ভালো করে ওয়াশ করে হাফ হিস্সায় কাট করে নিয়েছি। এখন এগুলিকে আমি প্যানে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 10 থেকে 12টা রসুনের কোয়া। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমি সমস্ত জিনিসগুলিকে মিক্স করে নেব। মিক্স করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিট কুক করে নেব। যতক্ষণ আমার চাটনিটা তৈরি হচ্ছে আমি ছাতু পরোটার জন্য আটাটি মেখে নেব। এর জন্য আমি 1.5 কাপ আটা নিয়েছি। এখন সবার প্রথম আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর স্বাদ অনুযায়ী লবণ। সবার প্রথম আমি ড্রাই সব জিনিসগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ড্রাই সব জিনিস মিক্স করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ছাতু পরোটার জন্য আমার আটাটি মাখা হয়ে গেছে। এখন আমি এটিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। যতক্ষণ আমার আটাটি রেস্ট হচ্ছে আমি ছাতু পরোটার স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ ছাতু নিয়েছি। সবার প্রথম ছাতুর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন কালো জিরে। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন আজওয়াইন। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এখন আমি এর মধ্যে অ্যাড করব গ্রেটেড গার্লিক আর গ্রেটেড আদরক। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফাইনলি চপ করা করিয়েন্ডার লিভস। এখন আমি এর মধ্যে অ্যাড করব অমলেট কাট করা পেঁয়াজ। এখন আমি এর মধ্যে অ্যাড করব আচারের মশলা। আমি আমের আচারের মশলা অ্যাড করলাম। এটিকে আপনারা অবশ্যই দেবেন। এটা দিলে ছাতু পরোটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি সমস্ত জিনিসগুলিকে হাতের সাহায্যে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এদিকে আটাটিও রেস্ট হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের লই নিয়ে নিলাম। এটিকে আমি হাতে আটা লাগিয়ে বাটির শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এর মিডিলে ছাতু স্টাফিংটি ভরে এটিকে সিল করে আমি রুটির আকারে বেলে নেব। একঘেয়েমি রুটি সবজি খেয়ে আপনারা যদি বোর হয়ে যান তো এটিকেও আপনারা সকালের জলখাবার, বাচ্চাদের টিফিন অথবা আপনারা ব্রেকফাস্টে বানিয়েও খেতে পারেন। এটিকে আপনারা ট্রাভেলেও নিয়ে যেতে পারেন।
কিন্তু সেই সময় আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন না। পরোটার আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার পরোটাটি বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পরোটা বেলে নেব। এখন আমি এটিকে সেঁকবো, তার জন্য আমি একটা তাওয়াকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি পরোটাটি এটিতে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে পাল্টি করে আমি অল্প অল্প করে অয়েল দিয়ে এটিকে ফ্রাই করে নেব। আপনারা এটিকে ঘি দিয়েও ফ্রাই করতে পারেন। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ফ্রাই করে নেব। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, আমার পরোটাটি ফ্রাই হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ফ্রাই করে উঠিয়ে নেব। এখন আমি টমেটোর চাটনিটি বানিয়ে নেব। এই দেখুন আমার টমেটোগুলি আর রসুন সবই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ম্যাশারের সাহায্যে এটিকে ম্যাশ করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব রাফলি কাটা করিয়েন্ডার লিভস আর পেঁয়াজ, অমলেট কাট করা পেঁয়াজ আর গ্রিন চিলি। সমস্ত জিনিসগুলিকে আমি মিক্স করে নেব। এখন আমি এটিকে পরোটার সাথে সার্ভ করব। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ছাতু পরোটা আর দেশি স্টাইল ভুনা হওয়া টমেটোর চাটনি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।